কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখন গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এখানে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় ভাজি। নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দিব। একটু চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছ ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, এখন ওটাকে আমি চুলায় দিলাম। এখন আমি একটু সামান্য হলুদ দিব। আসলে মিষ্টি কুমড় তো এমনিতেই হলুদ, তাই আমি সামান্য হলুদ দিব, বেশি হলুদ দিব না। মিষ্টি কুমড়ের সঙ্গে বেশি অতিরিক্ত হলুদ দিলে দেখতেও খারাপ লাগে, মিষ্টি কুমড়ের কালারটা থাকে না। এখন এখানে আমি একটু লবণ দিব, পরিমাণ মতো লবণ। যে যতটুকু রান্না করে সেই অনুযায়ী লবণ দিতে হবে। লবণ দেওয়া হয়ে গেল। এখন ভালো করে নেড়ে চেড়ে নেড়ে নিব। আমার মিষ্টি কুমড় ভাজিটা অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। এখন আমি মিষ্টি কুমড়টা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিব। আর মিষ্টি কুমড়ে পানি দিব না, কারণ মিষ্টি কুমড় থেকে পানি বের হবে, ওই পানিতেই রান্না হয়ে যাবে। তাই এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে জালটা আঁচে দিলেই আমার পানিটা বের হয়ে আসবে আস্তে আস্তে। এবার আমার মিষ্টি কুমড়টা ভাজি হয়ে গেছে। আমি একটু ভেঙে দিয়েছি। আমার এইরকম ভাবেই ভেঙে দিলেই ভাজিটা ভালো লাগে। এভাবে আমি নরম নরম করে ভাজিটা করি, আমার এভাবে খেতে ভালো লাগে। তো ঠিক আছে, আমার রান্না হয়ে গেল। দেখো তোমরা, তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। আর একবার এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে।